সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরটি চলাকালীনই পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক ইস্যুতে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। সেই সমালোচনা আরও বেড়েছিল পাকিস্তান থেকে উড়িয়ে আনা মেন্টর শহীদ আফ্রিদিকে পারিশ্রমিক না দেওয়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলে যত অনিয়ম হয়েছে সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। তারই ভিত্তিতে চিটাগং কিংসের ৪৬ কোটি টাকার পাওনার নোটিশকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানালেন, এর নোটিশের কোনো ভিত্তি নেই। রাজধানীর বারিধারায় এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে সামির কাদের চৌধুরী অভিযোগ তুলেছেন, চিটাগং কিংসকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার জন্য বিসিবি দায়ী। মেন্টর হিসেবে দলে থাকা শহীদ আফ্রিদির পেমেন্ট প্রসঙ্গেও মুখ খোলেন সামির। জানান, শুরুতে কিছু অর্থ পরিশোধ করা হলেও পরে ভুল বোঝাবুঝি হয় আর আফ্রিদি দেশে ফিরে যান। আফ্রিদির সঙ্গে এই পাওনাদির ব্যাপারটি ব্যক্তিগত ইস্যু বলেই উল্লেখ করেন তিনি। না, এগুলো বিসিবি দেন, এগুলো আমার পার্সোনাল ইস্যুস। আফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন, এটা আমার সাথে ব্যক্তিগত ব্যাপার। পেমেন্ট এখনো কিছু ডিউ আছে অবশ্যই, সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয়। এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি, ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে, এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ টেকআপ করবো সেভাবে আলোচনা আমার ওনার সাথে সবসময় জারি আছে। পারভেজ ইমনের ইস্যুটিও ব্যক্তিগত জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি সমাধান হয়ে যায়। তবে সব অভিযোগের মাঝেই বিসিবি সমাধানের জন্য বসার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান সামির। তিনি আশা করছেন আলোচনার মাধ্যমে এই জটিলতা দ্রুত কেটে যাবে। পারভেজ ইমনেরটা আমি আগেও বলেছি, ইয়েস, স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি, সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন। ওই অপরচুনিটিটা আমার হয়নি। পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল, আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ও তখন ছুটিতে চলে গিয়েছিল, কিন্তু কিভাবে এটা কি একটা বিষয় বানানো হয়েছে, এটলিস্ট পারভেজের সাইড থেকে আমি যেটা বুঝতে পারি, যেটা ওর সাইড থেকে করা হয়নি, অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি। কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল, ওটা জাস্ট হয়তোবা 2 দিনের মাঝখানে হয়নি, পরে হয়েছে, সমস্যা সমাধান হয়ে গেছে। ৪৬ কোটি টাকার পাওনার নোটিশ ঘিরে বিসিবির আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এই বিরোধ সমাধান না হলে বিপিএল এর মাঠের লড়াইয়ের বাইরে আদালতের লড়াইও নামতে হতে পারে এই দুই প্রতিপক্ষকে। অল্প যেটা ভালো হয় সেটা কতটুকু ধরে দেওয়া হয়। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।